যদি কেউ এই ক্রিয়াটা শুনেও না করেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। এটা বাস্তবে সত্য কথা। মানে 24 তারিখ যদি কাজটা করা যায়, শুরু হয়, তাহলে দীপান্বিতা অমাবস্যার দিন অবধি কাজটা চলবে। থেকে। হ্যাঁ, কিন্তু আমার ক্রিয়া করতে হবে একদিনই ক্রিয়া করতে হবে। সেটা কি? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। 24শে অক্টোবর এই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো। সেগুলো কিন্তু আপনারা টোটাল ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। এই সারা বছরের একটা দিন আপনারা কিন্তু মিস করবেন। 24শে অক্টোবর পোষার নক্ষত্র কিন্তু পড়েছে। এই পোষার নক্ষত্রে আপনারা বৃহস্পতিকে ধরার জন্য অথবা ধার দেনা, অর্থ ইনকামের জায়গা আপনারা কিন্তু পূরণ করতে পারেন। সেই পূরণ করার জায়গাটা আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরব। আপনারা দেখবেন কিভাবে ক্রিয়াটা করবেন, কিভাবে এই ক্রিয়াটা সমাধান করবেন। আপনারা দেখুন, এই ক্রিয়াটা করে মারাত্মক পরিমাণে উপকৃত হবেন। যদি কেউ এই ক্রিয়াটা শুনেও না করেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। এটা বাস্তবে সত্য কথা। বছরে একবারই পোষার নক্ষত্র আসে। কয়েকশো বছর আগে দুবার এসেছিল। এই পোষার নক্ষত্র আপনারা যদি এই ক্রিয়াটা করতে পারেন, মারাত্মক পরিমাণে বৃহস্পতির কাজ, অর্থের কাজ, ধার দেনা থেকে মুক্তি, শত্রু দমন, কিছু কিছু জিনিস থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এই পোষার নক্ষত্র কি করবেন, কিভাবে জানবেন? আগামী 24শে অক্টোবর বৃহস্পতিবার এই পোষার নক্ষত্র পড়েছে। আপনাদের কাছে হাত জোর করে বলবো, মা লক্ষ্মীকে আটকিয়ে রাখুন, না হলে কিন্তু দারুণ মিস করবেন। এই মিস করাটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার তুর্কি এই যে চশমা দেখুন ভেঙে গেছে, একটা কাচের উপর পা দিয়েছে, ভেঙে গেছে। তো ভেঙে গেছে বলে আমি দুঃখিত তা নয়, ওটা আমার মা প্লাস মেয়ে, আমি মা বলে ডাকি আমার মেয়ে কুকুরটাকে। এই কুকুর বলতে আমার দ্বিধাবোধ হয়, কারণ আমার মা তো আমাকে মাম দেয়, এটা বহু লোক জানে। তা যাই হোক, এই বিষয় নিয়ে পোষার নক্ষত্র নিয়ে যে বিষয়টা আমি বলছিলাম, দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত কিন্তু চলবে। এই দিন পর্যন্ত এই ক্রিয়াটা আপনারা করতে পারেন। মারাত্মক পরিমাণে প্রতিফল হবে। আপনারা জানতেও পারবেন, বুঝতেও পারবেন কি পেলাম। মারাত্মক শান্তির জায়গা আপনাদের জীবনে কিন্তু ঘুরে আসবে। একবারের জায়গা 3বার কিন্তু ভিডিওটা দেখতে হবে। আপনাদের কাছে হাত জোর করে বলবো, ফোন করে কিন্তু জিজ্ঞাসা করলে আমি কিন্তু এই বিষয় বৃত্তান্তটা বলবো না। আপনাদের ঘরে 1 টাকা, 2 টাকা, 5 টাকা কয়েন নিশ্চয়ই থাকে। এই কয়েনগুলো একটু লক্ষ্মীর আসন থেকে সিঁদুর নিন। বৃহস্পতিবার থেকে কালী পুজো দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই ক্রিয়াটা চলবে। ওই দিন থেকে শুরু করে একদিন করলেই কিন্তু হবে। মানে 24 তারিখ যদি কাজটা করা যায়, শুরু হয়, তাহলে দীপান্বিতা অমাবস্যার দিন অবধি কাজটা চলবে। থেকে। হ্যাঁ, কিন্তু আমার ক্রিয়া করতে হবে একদিনই ক্রিয়া করতে হবে। সেটা কি? 1 টাকার কয়েন অথবা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন বিজোড় নিলে ভালো হয়। যেমন কি 1 টাকার একটা কয়েন বিজোড়, 5 টাকার কয়েন বিজোড়, 2 টাকার কয়েন সঙ্গে 1 টাকা 1 টাকা কয়েন, 10 টাকার কয়েন নিলে সঙ্গে আর 1 টাকা নেবেন, 11 টাকা। এইভাবে নিয়ে সিঁদুর লাগান। লাগিয়ে লাল বস্ত্রের মধ্যে লক্ষ্মীর সামনে অথবা হলুদ বস্ত্রের মধ্যে লক্ষ্মীর সামনে রেখে দিন। দেখবেন একটু গিট্টি বেঁধে দিন। ও গিট্টি বাঁধা মানে আপনার লক্ষ্মীকে বন্ধন করে রাখলেন। এই ক্রিয়াটা আপনারা করুন, মারাত্মক পরিমাণে প্রতিফল হবে। আপনারা বলবেন, মামা আপনি কি জেনে বলছেন, বুঝে বলছেন? জেনে বুঝে যাই বলি না বলি, আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলবো। কোনো ব্যক্তি আমাকে বলেছেন, মামা অনেক ক্রিয়া করেছি, কাজ হয়নি। কিন্তু আমি হাত জোর করে বলবো,
আমার মনে হয় ক্রিয়াগুলোর মধ্যে কিছু ভুল আপনারা করছেন। এই ভুল করলে কিন্তু কাজগুলো মামা মামি হবে না। কৃষ্ণনগর থেকে একটা ব্যক্তি এসেছিল, সেই ব্যক্তির মিষ্টির দোকান, ভুলভাল কাজ করে আর ডেলি ফোন করে বলে মামা কাজ হচ্ছে না, মামা কাজ হচ্ছে না। তখন ওকে ডেকে আমি বললাম, তুমি একটু শান্ত মনে, সাংসারিক জীবনে ওনার অনেক অশান্তি, অনেক বিপত্তি, ওনার মিসেসকে নিয়ে সন্দেহ করে। আমি বললাম, আমার এই যে ক্রিয়া দিয়েছি, তুমি একটু শান্ত মনে, না তাবিজ নিয়েছে না কিছু নিয়েছে, আমাকে এসে পুজো দিয়ে গেছে, প্লাস 301 টাকাও দিয়ে গেছে। এই 301 টাকা বড় কথা নয়, এই 301 টাকা কিন্তু আমার কাছে বা আপনাদের কাছে একটা বড় আশীর্বাদ। আমি এই হিসাব করে বলতে চাইছি, আগামী বৃহস্পতিবার 24শে অক্টোবর আপনারা এই ক্রিয়াটা শুরু করুন। শারীরিক কন্ডিশন আমার খুব একটা বিশেষ কিছু ভালো না। আজকেও এত ভিড়, 5:30টার সময় খেয়েছি, যারা এসেছিলেন তারা দেখেছে কতটা ভিড়। গলার অবস্থাও খুব একটা ভালো না, মানে ঠিক মতো খাওয়া দাওয়াটা হচ্ছে না। চশমা খুলে ভিডিও করো, রিফ্লেক্ট আসে এখান দিয়ে। যাই হোক, যাই রিফ্লেক্ট আসুক, আমার তুর্কি মায়েটা ভেঙে দিয়েছে, ওর উদ্দেশ্য এই চশমা পরেছিলাম, চশমা খুলেই ভিডিও করছি। আর এই 24শে অক্টোবর এই ক্রিয়াটা করুন। আচ্ছা, বস্ত্র যেটা বলেছো, ওই বস্ত্রটা আমি কি নিতে পারি তাও? বস্ত্র বলতে কি, লাল শালু কাপড়, চেলি কাপড় অথবা হলুদ একটা বস্ত্র, এই দুটোর একটা। হলুদ বস্ত্র অথবা লাল বস্ত্র? লাল বস্ত্র, এই তো বস্ত্র। পরা বস্ত্র হলে হবে না, এটা তো পরা বস্ত্র। এর আগে অনেক ভিডিওতে আমি দিয়েছি, এই ভিডিওতে ওই সব কিছু না, অত প্রয়োজন নেই। এই নক্ষত্র, পোষার নক্ষত্রটা মারাত্মক নক্ষত্র। এই নক্ষত্রের একটা রেস থাকে, সেটা দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত চলবে। দীপান্বিতা অবশ্য অন্য কিছু হবে, তাই তো? অবশ্যই অন্য ভিডিও দেব, অনেক রকম ভাবে সেটাও বুঝিয়ে দেব। আর একটা কথা আমি বলছি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে মামা এখন ঠাকুরের সামনে ভিডিও করে না, তো সবাই যদি চায় তাহলে কমেন্ট করুন। সবাই যদি চান আপনারা, তাহলে কমেন্ট করুন, কমেন্টে লিখুন। বা মামা যদি কিছু করে থাকে, আপনাদের যদি কোনো উপকৃত কিছু কাজে লেগে থাকে, সেটাও কমেন্টে লিখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেঙ্গু থেকে মুক্ত থাকুন। মশার উৎপাত বেড়েছে, মশারি টাঙিয়ে অবশ্যই থাকবেন এবং পোকামাকড় থেকে সাবধানে থাকবেন। মামার বাড়ি কীভাবে আসবেন, নৈহাটি নামবেন, নেত্রালোক চোখের হসপিটাল সবাই চেনে। আমি প্রত্যেকটি ব্যক্তিকে আশীর্বাদ করে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা পয়সা পাঠাচ্ছেন পূজার জন্যে, তারা কিন্তু নামগোত্র অবশ্যই দেবেন। প্রত্যেকটি ভিডিওতে এর আগে বলেছি, আবারও বললাম, 7003343369 এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার। মামার কাছে অবশ্যই আসবেন, এখানে কোনো পয়সা কড়ি লাগে না, অবশ্যই আসবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।